নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি মটর ডালের বড়ার তরকারি বা কষা। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর মটর ডাল, এই যে আমি 4 থেকে 5 ঘন্টা আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ভিজে গেছে। এই ডালটা প্রথমে আমি বেটে নেব। মটর ডালের বড়ার তরকারির জন্য আমার আলু লাগবে, এর জন্য আলু আমি আগে থাকতে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা, গোটা মশলা আমি পাটাতে বেটে নেব। এখানে আছে গোটা জিরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আদা কুচি, আর আছে কাঁচা পাকা লঙ্কা, টমেটো কুচি, লবণ আর হলুদ। আর এই রেসিপিটা আমি নিরামিষভাবে করব বন্ধুরা, ওই জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটা আমি নিইনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। প্রথমে আমি গোটা মশলাগুলো বেটে নেব, তারপর আমি ডালটা বাটবো। দিয়ে দিচ্ছি জিরে, এবার জিরে বেটে নিচ্ছি। জিরেটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, পুরো মিহি করে বেটে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার বেটে নিচ্ছি আদা বেটে নিচ্ছি। এবার আদা আমার বাটা হয়ে গেছে, খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আদাও তুলে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা এবার আমি তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি জিরে আদা আর লঙ্কা বেটে নিয়েছি খুব ভালো করে। এবার আমি ডাল বেটে নেব, অল্প অল্প করে দেব পাটার উপরে আর বেটে নেব। আমি এখানে ডালটা পাটাতেই বেটে নিচ্ছি, আপনারা চাইলেন কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। প্রথমে আমি যে ডালগুলো নিয়েছিলাম পাটার উপরে আমার বাটা হয়ে গেছে। এবার আমি এই ডালগুলো তুলে নিচ্ছি, বাটাটা আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি যে ডালটা বেটেছিলাম তুলে নিয়েছি, এবার বাকি যে ডালগুলো আছে আমি একইভাবে বেটে নেব। সম্পূর্ণ ডাল আমার বাটা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দেব, বেটে নিচ্ছি। ডাল বাটা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি ডালের সঙ্গে। এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ ডাল বেটে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। প্রথমে আমি ডালটা মেখে নেব হলুদ লবণ দিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমার ডালটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি। বড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে একটু বেশি করেই তেলটা দিচ্ছি বড়া ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, চারিদিকে একটু তেলটা লাগিয়ে দিচ্ছি কড়াইয়ে। এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
বড়াগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও একইভাবে ভেজে নেব। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। কড়াই বড়া ভাজার পরে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর এই রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো সব আমি তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি লাল লাল করে নেব। টমেটো কুচি লাল লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। ভালো করে মশলার সঙ্গে হলুদ আর লবণ মিশিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, মিশিয়ে নেব মশলার সঙ্গে। আলু দিয়ে কিছুক্ষণ আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখে নেব একবার। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। মটরের ডালের বড়ার তরকারি আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট জাল করে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডালের বড়ার তরকারিটা আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে দেখুন রান্না করে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। আমাদের আজকের ডালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই করে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।